স্বাগতম ক্রিকেট প্রেমীরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই মুহূর্তের যখন পাকিস্তানের জন্য নিজেই তাদের স্বপ্নের ইভেন্ট 29 বছর পর হোস্ট করা প্রথম আইসিসি প্রতিযোগিতা হতে যাচ্ছে এক কঠিন সংগ্রামের মাঠ। নিউজিল্যান্ডের কাছে কিরানি পরাজয়ের মাত্র 3 দিন পর পাকিস্তান এখন ভারতকে হারানোর ঝুঁকিতে, আর সেই মাঠে কিভাবে তারা বেঁচে থাকার চেষ্টা করবে তা নিয়ে আজকের আলোচনা। যদি কখনো পাকিস্তানের জন্য এক অলৌকিক মিরাকেলের প্রয়োজন হতো তবে তা এখনই। কিরানি হার পর তাদের সামনে দাঁড়িয়েছে দুবাইয়ের সেই ধীরে ধীরে ক্লান্ত পিচ, যেখানে ভারত ইতিমধ্যে একটি ম্যাচ জিতে নেয়। নিজেদের দেশে আয়োজনের স্বপ্ন ছিল, কিন্তু ভারত তাদের জন্য স্পষ্ট করে দিয়েছে খেলতে হবে দুবাইতে, কারণ নিরাপত্তা বা অন্যান্য অজানা কারণে ভারত পাকিস্তানে যেতে চায় না। সে কারণে পাকিস্তান এমন এক পার্টিতে প্রবেশ করতে বাধ্য যেখানে তাদের নিজের নামও একটু বাদ পড়তে শুরু করেছে। এইসব অবস্থায় মাঠে দুই দলের মাঝে আন্তরিকতা থাকলেও মাঠের বাইরে এই বিচ্ছিন্নতা ও দ্বন্দ্ব তৈরি করেছে এক অদ্ভুত এবং নাটকীয় পরিবেশ। দুবাইয়ের পিচ, যা সম্প্রতি টি-20তে ব্যবহৃত হয়েছে, ধীরে ধীরে খেলোয়াড়দের জন্য ঠান্ডা করে দেয় ডিউ এর অভাব। দুপুর 3টায় ম্যাচ শুরু। এই সব মিলিয়ে পাওয়ার প্লেতে প্রথম কয়েক ওভারে আক্রমণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাকিস্তানের জন্য। এই পিচে টস পেলে যেমন গত বছর শ্রীলঙ্কা ভারতের মধ্যে দেখা গেছে, তারা প্রথমে ব্যাট করে মধ্যবর্তী ওভারগুলিতে 200 রানের আশাবাদী স্কোর নিতে পারে। তবে ভারত 5 জন স্পিনারের কারিগরতায় মাঝের ওভারগুলোতে তাদের বৃহৎ হিটিং এর সুযোগ নিতে প্রস্তুত। ফর্মের দিকে তাকালে পাকিস্তানের শেষ 5টি ম্যাচের ফলাফল ছিল লস্ট লস্ট উইন লস্ট উইন, আর ভারত ছিল উইন 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 অ্যান্ড লস্ট। ইতিহাস বলে সাম্প্রতিক 11টি ওডিআইতে ভারত 9 বার জয়লাভ করেছে, কিন্তু মনে রাখতে হবে পাকিস্তান 2017 ও 2021-এ জয় নিয়ে এলো। এই আলোকে দুইজন খেলোয়াড়ের গল্প আলাদা করে তুলে ধরা প্রয়োজন। বিরাট কোহলি, যিনি গত 5 ম্যাচে লেগ স্পিনের বিরুদ্ধে 46 বলে মাত্র 21 রান সংগ্রহ করতে পেরেছেন, 5 বার আউট হয়েছেন। প্রশ্ন উঠছে, পুরাতন কোহলি আবার কি সেই জাদু দেখাতে পারবেন? সালমান আগা, পাকিস্তানের মিড ওভারে কাজের পর চমক। 2024 থেকে তিনি 325 রান সংগ্রহ করেছেন, গড় 65 এবং স্ট্রাইক রেট 88.07। এই কর্মদক্ষতা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন ভারত তাদের ধীরে ধীরে টাকার মতো স্পিনারের আক্রমণে ঢুকে আসবে। তুলনায় দেখা যায় পাকিস্তান একসময় এশিয়ার নতুনত্বের অগ্রদূত ছিল, কিন্তু বর্তমানে সীমিত ওভারে ক্রিকেটে পিছিয়ে আছে। আর ভারত, যারা আগে কেবল রান সংগ্রহে মনোযোগী ছিল, এখন ক্রমাগত বিজয়ী হয়ে উঠছে। পাকিস্তানকে নিজ দেশে হোস্ট করার স্বপ্ন ছিল, কিন্তু আজকে তাদের নিজেদের দেশের নামও যেন সঠিকভাবে প্রচারের মধ্যে আসতে পারছে না। এটা এক ধরনের পার্টি ত্যাগ। মাঠে দুই দলের মধ্যে আন্তরিকতা থাকলেও রাজনৈতিক ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতার ছোঁয়া স্পষ্ট। এই সব কিছুর মধ্যে হাস্যরসপূর্ণ প্রশ্ন ওঠে, যখন আপনারা নিজ দেশে আপনাকে বেঁচে থাকার লড়াই দিতে বাধ্য করে, তখন কি সত্যি সেই লড়াই জয় করা সম্ভব? সবশেষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে শুধুমাত্র একটি ক্রিকেট খেলা নয়, এটি দুইটি দেশের ইতিহাস, সংগ্রাম ও আধুনিকতার প্রতিচ্ছবি। পাকিস্তানের জন্য যদি কোনো অলৌকিক চমক প্রয়োজন হয় তা হয়তো আজই। আবার ভারত তাদের অভিজ্ঞতা, শক্তিশালী ব্যাটলাইন ও ট্যাকটিক্সের সাথে সুদৃঢ় অবস্থানে থাকতে পারে। আপনারা কি ভাবছেন, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানের জীবন যুদ্ধ কি জয় করতে পারবে, নাকি ভারত আবার সেই বিজয়ের ইতিহাস পুনরাবৃত্তি করবে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে মাঠে, যেখানে ক্রিকেট আবার ইতিহাস রচনা করবে।